এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিরম আছো সবাই? অনেকদিন পর ভিডিও পারিনি অনেকদিন ধরে, তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই। তো হ্যালো গাইস, তো কিরম আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এক জায়গায়। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে। আমার সে মেকআপ আর্টিস্ট, আর আমি একটু সাজুগুজু করবো। আর চলো দেখো, আমি ওর ফ্ল্যাটেও চলে এসেছি। আমাকে বলেছিল লিফটে ওঠার জন্য, আমি ভয় তার লিফটে উঠিনি। আমার লিফটে উঠলে কিরম অফওয়ার্ড লাগে, আমি কখনো তো উঠি না, তাই জন্য সিঁড়িতে উঠেই যাচ্ছি। এই যে দেখো, অলমোস্ট আমি চলে এসেছি। ও থাকে একদম থার্ড ফ্লোরে, তো আমি সিঁড়ি দিয়েই উঠেছি, থার্ড ফ্লোরে উঠছি। দেখো আমি চলে এসেছি, আর আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। আর এইটা ওর ঘর, এটা ওর ফ্ল্যাটেই এসেছি সাজতে, কেন সব কিছু ওর এখানেই আছে। তো চলো সেজে তোমাদের সঙ্গে দেখা করে। তো দেখতেই পাচ্ছ সাদা মুখ। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর কি সুন্দর সাজিয়েছে আমাকে, দেখো আমি নিজেই চিনতে পারছি না। তো তোমরা কমেন্টে জানাবে আমাকে কিরকম লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ এত ভালো সাজিয়েছে। তারপরে আমি ফটো শ্যুট করে চলে এসেছি, মানে যেখানে বিয়ের বাড়ি সেখানে, মানে আমাদের ক্যাম্পাসের ভেতরেই বিয়ের বাড়ি। তোমার দাদা ভাই, আমার 2 মেয়ে, আমরা চলে এসেছি বিয়ের বাড়িতে। আর আমার 2 মেয়েকে আর তোমার দাদা ভাই আমাকে কিরকম লাগবে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। এই যে ক্যাম্পাসের ভেতরে, হাত কেটে যাবো। দেখো বিয়ের বাড়িতে চলে এসেছি, বিশ্বনাথ আর মৌমিতাকে ফাইনালি চলে এসেছি বিয়ের বাড়িতে। আমরা গ্রুম আর ব্রাইডকে দেখবো। গ্রুম আর ব্রাইডের বন্ধু বান্ধব সব ফটো তুলছে, আর এইটা হচ্ছে গ্রুম আর ব্রাইড। দেখো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, আমি সম্পর্কদের মানি না। ফটো তোলা হচ্ছে, আর আমাদেরও আমি পজ করে না করে আমি তুলে দিই। মাঝে একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দিও। এই যে দেখো আমরাও বসে পড়েছি এখানে, এর সাথে কথা বলছিলাম, আর তোমার দাদা ভাই ভিডিও করছে। মেয়ে দুটোকে কিরকম লাগছে প্লিজ কমেন্টে একটু জানো, আর আমার কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানো। কত অনেক লোক হয়েছে, চেনা জানা অনেকজন এসেছিল, তাদের সাথে কথাবার্তা বলছিলাম। তো ব্রাইডের সঙ্গে একটা আমি ফটো তুলে নিলাম, ফটো তুলবো বলে মনে হচ্ছিল যে এখন ফটো তুলব। তো এখানে দেখতেই পাচ্ছ পানের স্টল বসিয়েছে পানের স্টল। আর এই যে বন্ধু বান্ধবরা ফটো তুলছে, তোলার পর আমি তুলবো। এই যে দেখো আমিও কিন্তু ব্রাইডের সঙ্গে ফটো তুলে নিলাম। আসলে যেদিনকেই বিয়ে হয়েছে এদের দেশের নিয়ম, তো সেদিনকেই রিসেপশনটা হয়ে গেছে। ব্রাইডের মুখটা একটুখানি ক্লান্ত লাগছে। এই দিক দিয়ে বলছো? তারপর আমি একটুখানি স্টার্টের দিকে চলে গেলাম, আর নিয়ে নিলাম চিকেন পকোড়া।
চিকেন পকোড়া নিয়ে খাচ্ছিলাম আর মেয়ে খাচ্ছিল, ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমার ছোটো মেয়ে কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেশন করেছে। আর চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো জুসি ছিল, এটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেক স্টলই ছিল, যেরকম ফুচকা, মোমো, আমরা কিন্তু ওগুলো খাইনি, কেন তাহলে আমরা রাত্রের খাবারটা খেতে পারবো না, ওই কারণে। এটা কিন্তু খুব ভালো করেছে। তারপর আমরা একটুখানি বাইরে গেছিলাম রিলস আর ফটো তুলবো বলে, তো রিলস ফটো তোলা হয়ে গিয়ে আমরা চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে, তো আমরা দেখো খেতেও বসে গেছি টেবিলে, রাতে ডিনারটা সারবো বলে। তো এক ঝলক এখানে তোমার দাদাভাই তুলেছিল, তাই আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা আমার হচ্ছে বিয়ের বেনারসি, আমি পরেছি। তো যাই হোক, তারপর খেতে বসে গেছি। প্রথমেই দিয়ে দিয়েছে রাধা বল্লভী, তার সঙ্গে ছিল চানা, চানাটা কিন্তু খুব ভালো লাগে, মানে করেছিল, খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তার সঙ্গে ছিল আচারি আলুর দম, তার সঙ্গে ছিল স্যালাড, তারপর ছিল ফিশ ফ্রাই, কি জানি ফিশ তো দেখা যাচ্ছিল না, কিন্তু টেস্ট লাগছিল ফিশের মতন। তারপরে দিয়ে দিল বাসন্তী পোলাও, তারপরে দিয়ে দিয়েছিল মাটন কষা, লাল লাল একবারে। দেখো আমি ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি, এতটা সফট হয়েছিল আর এতটা জুসি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি কিন্তু অনেক কটা মাটন খেয়ে নিয়েছি। তারপরে হয়েছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, সন্দেশ। তারপরে চলে গেছিলাম পান কাউন্টারে পান নিতে। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, ভিডিওটা এতখানি।